আমি আর আগের মতো নেই, অনেক পাল্টে গেছি। কারো সাথে তেমন কথা বলি না, মেয়ে মানুষকে অনেক এড়িয়ে চলি, বলতে গেলে অনেকটা ভয় পাই। জানি না কেন এতদিনে একবারও বাড়ি যাইনি। আম্মুর সাথে অনেকবার কথা হয়েছে, বাড়িও যেতে বলেছে, কিন্তু আমি যাইনি। ভয় হয় যদি আবারও পুরনো স্মৃতিগুলো ফিরে আসে, আবারও আমি নিজেকে কোনো আগুনের ভেতরে ফেলতে পারবো না। এখন কোনো রকমে বেঁচে আছি। ইউকি আমার সাথে অনেকবার কথা বলতে চেয়েছে, কিন্তু আমি বলি নাই। কি লাভ কথা বলে? আর কি চাই আমার থেকে? আমি তো এখন অজানা নদীর স্রোত, যার কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। হয়তো সময়ের সাথে একদিন বিলীন হয়ে যাব। মন খারাপ থাকলে আমি ছাদে বসে আকাশের চাঁদটাকেও দেখি। আজও দেখছিলাম, কেন যেন চোখটা আমার কথা শুনে না, চোখের জলটা বারবার বেরিয়ে আসে। আজও তার ব্যতিক্রম হলো না। আজও আমি ছাদে বসে এসব কথা ভাবছি। হঠাৎ মনে হলো কেউ আমাকে ডাকে। সামনে তাকিয়ে দেখি উর্মি। এখন আর ওকে আপনি করে বলি না, ওই মানা করেছে। তবে আমার সাথে এখন অনেক ফ্রি ভাবেই কথা বলে। মেয়েটা অনেক ভালো, সব সময় আমার পেছনে লেগে থাকে। আমার মন খারাপের সময় মেয়েটা কোথা থেকে যেন চলে আসে, সব সময় বক বক করতে থাকে। তবে আমারও খারাপ লাগে না, ওর বক বক শুনে চাপা পড়া কষ্টটাকে একটু হলেও ভুলে থাকতে পারি। কি হলো, তোমাকে কখন থেকে ডেকেই চলেছি, কোনো কথাই বলছো না। ও সরি, আসলে শুনতে পাই নাই। তাড়াতাড়ি চোখের জলটা লুকিয়ে ফেলার বৃথা চেষ্টা করলাম। তুমি আবারও কাঁদছো? না না, চোখে কি যেন পড়েছে। আমি কি ভুল দেখছি নাকি? রাখো তো এসব। তা তুমি এখানে কথা ঘুরালে তাই তো? বললে না কিন্তু। না, এমনি আসলাম, নাকি আসতেও পারি না? তা কি বলেছি নাকি? আচ্ছা, তুমি সব সময় এত চুপচাপ থাকো কেন? এমনি। না, আমার তো মনে হয় অন্য কিছু। কি মনে হয়? কাউকে ভালোবাসতে? মানে? মানে কাউকে লাভ করতে কিনা? না। তুমি না মিথ্যে বলতে পারো না। মানে? মানে সত্যিটা জানতে চাই। কিসের সত্যি? যেটা বলতে চাইছো না, যেটা তোমাকে একটু একটু করে শেষ করে দিচ্ছে, যার জন্য তুমি আজ এত বড় একা। থাক না ওসব কথা। বলতে না চাইলে জোর করবো না, তবে বললে অনেকটা শান্তি অনুভব করব। একবার কি শেয়ার করা যায় না? শুনবে তুমি? হুম। তাহলে শুনো। তারপর প্রথম থেকে শেষ পর্যন্ত সব কাহিনীটা উর্মিকে বললাম। সব কথা বলতে বলতে চোখ দিয়ে পানি পড়তে থাকলো। আমি ছাদের এক কোণে দাঁড়িয়ে আছি। সত্যি নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে। আমি নীরব হয়ে আকাশে চাঁদের দিকে তাকিয়ে আছি। হালকা বাতাসটা যেন সব দুঃখকে মুছে দিতে চাইছে, কিন্তু এই দুঃখটা যে কখনো মোছার নয়। আমি উর্মির দিকে তাকালাম, দেখে আমার পেছনে দাঁড়িয়ে আছে। উর্মিরও দুই চোখে নোনা জল বাসা বেঁধেছে। কি হলো, কাঁদছো যে? কই? চোখের জলকেও মিথ্যা বলছো? জানি না। সরি, হয়তো তুমি কষ্ট পাইছো। না, গাধা একটা, এমন একটা গাধাকেই তো চাই। কি না? এটা সুখের কান্না। তাই বুঝি। হুম। আমি আলতো করে ওর চোখের বাণীটা মুছে দিলাম। মেয়েটাও না আজব, কখন কি করে বোঝা যায় না। আমার কাহিনী শুনতে এসে নিজেই রাতের জলে চোখের জল এক করে ফেলেছে। ওর চোখের পানি মুছে দিতেই ও যা করলো, তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। ও আমাকে জড়িয়ে ধরলো। আমি অনেকটা অবাক হলাম, কোনো মেয়ে এভাবে আমাকে কোনোদিন জড়িয়ে ধরে নাই। কি হলো সুমির? আমি তাড়াতাড়ি সুমিকে ছাড়িয়ে নিলাম। দেখিও মুচকে মুচকে হাসছে। আরে, এই মেয়ের হলোটা কি? কি হলো সুমি, আমাকে জড়িয়ে ধরলে কেন? ইচ্ছে হয়েছে তাই ধরছি। না মানে বুঝলাম না। তোমার বুঝে লাভ নাই। বাদ দাও, চলো, রাত তো অনেক হলো। থাকে না আরেকটু? না, চলো চলো। ওকে। আরেকটু থাকলে কি হতো? কিছুই কি বোঝে না যে আমি ওকে ভালোবাসি? আমি রুমে এসে শুয়ে পড়লাম। আজ সুমির আচরণটা কেমন জানি অদ্ভুত লাগলো। না না, কি সব ভাবছি। হয়তো এমনি এমনটা করেছে। আমি তো এই মনে আর কাউকে জায়গা দিতে পারবো না। মনটা যে বিক্রি করে দিয়েছি। এখানে অন্য একজন বসবাস করছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম।
সুমির দেখে আমাকে দেখে খালি মুচকি মুচকি হাসছে। এই মেয়ের ভাব তো ভালো লাগছে না, কাল থেকে দেখে অন্যরকম আচরণ করছে। হলোটা কি? আমি নাস্তা করে রুমে চলে আসলাম। হঠাৎ ফোনটা বেজে উঠলো। আরে আম্মু ফোন করেছে। হ্যালো আম্মু, কেমন আছো? ভালো না। কেন, কি হয়েছে? তুই বাড়ি আসবি কবে? এই তো কদিন পরে। না, আর থাকা লাগবে না, তুই তাড়াতাড়ি বাড়ি চলে আসবি। কোনো সমস্যা হয়েছে আম্মু? না, শুধু তোর জন্য চিন্তা হচ্ছে, তুই তাড়াতাড়ি বাড়ি আসবি। ওকে, আসবো। কবে? এই তো 2 দিন পরে একটা পরীক্ষা আছে, পরীক্ষা দিয়েই চলে আসবো। আর ওখান থেকে পড়া লাগবে না। কেন? তোকে না দেখে থাকতে পারি আমরা? হুম। ইউকির সাথে কথা বলবি? না। কোনো কথা না বলে ফোনটা কেটে দিলাম। তবুও ঘুম আসছে না। বুকের ভেতরটা যেন আগুনে পুড়ে জ্বলছে। মনে হচ্ছে আমার কলিজাটা অন্য কেউ নিয়ে গেছে। চোখের পানি আজ বাদ মানতে চাইছে না। ভাগ্যিস চোখের জলের কোনো রং নেই, না হলে সকাল হলেই সবাই জেনে যেত। না, ম্যামকে তো ভুলতে হবেই। কি লাভ মায়া বাড়িয়ে, যেখানে আমি এক অজানা স্রোত। ভোর রাতের দিকে একটু ঘুম আসলো চোখে, এদিকে ম্যাম তো চিন্তায় পড়ে গেছে। কি যে করি, হতচ্ছাড়া চলে গেল, আমাকে একবার বললোও না। কেমন জানি ফাঁকা ফাঁকা লাগছে। পাগলটার কথা খুব মনে পড়ছে। না, আমিও যে হতচ্ছাড়া বেয়াদবকে ভালোবেসে ফেলেছি। কি করি এখন? ওকে না দেখলে যে থাকতে পারছি না, মনে হচ্ছে দম বন্ধ হয়ে যাচ্ছে। আমার উপর অনেক রাগ হয়েছে, হয়তো অনেক অভিমান জমে আছে পাগলটার বুকে। শুধু শুধু ওকে মারলাম, মাফ চাওয়ার সুযোগটাও দিলে না। আজ অনেক কান্না পাচ্ছে, আর চিৎকার করে বলতে ইচ্ছে করছে, ভালোবাসি রে পাগল, তোকে অনেক ভালোবাসি। তুই ছাড়া এই হৃদয়ে যে শূন্য মরিচিকার ন্যায় হয়ে যাবে। তোকে কি ফিরে পাবো না? আমাকে একটি বার ক্ষমা করে দে, খুব কান্না পাচ্ছে। কি রে মা, কি হয়েছে? কাঁদছিস কেন? আম্মু, বলবি তো কি হয়েছে? পাগলটাকে অনেক কষ্ট দিয়েছি গো আম্মু। মানে? ও আমার উপর রাগ করে বিদেশে চলে গেছে আম্মু। ওকে অনেক ভালোবেসে ফেলেছি। কার কথা বলছিস? হতচ্ছাড়া রনি। কি? হ্যাঁ। আমাকে খুলে বলতো কি হয়েছে। তারপর সব কথা আম্মুকে বললাম। তুই চিন্তা করিস না মা, তুই ওকে সত্যি ভালোবেসে থাকলে নিশ্চয়ই ও ফিরে আসবে, দেখে নিস। সত্যি তো আম্মু। ওর নাম্বার আছে না? কোথায় পাবো? চেঞ্জ করে ফেলছে। ওর বাসা থেকে নিয়ে নে, বাড়ির কারো কাছে তো নাম্বার আছে। সত্যি তো? থ্যাঙ্কস আম্মু। ম্যাম তাড়াতাড়ি আমাদের বাসায় চলে এলো। আরে ইউকি মাঝে কখন এলে? এই মাত্র আম্মু। আম্মু? আম্মু, তোমার ছেলের নাম্বার আছে? হ্যাঁ আছে, কিন্তু আম্মু মানেই তো বুঝলাম না মা। এখন কি বোঝাতে হবে আম্মু? তাড়াতাড়ি বলো তো কাহিনীটা কি। ম্যাম আম্মু আর আব্বুর কাছে সব বলে দিল। আব্বু আম্মু তো মহা খুশি। চিন্তা করিস না মা, আমরা আছি তো। ও আর আসবে আম্মু? ও আসবে না, ওর ঘাড় আসবে। কথা বলবো আম্মু ওর সাথে, না হলে ভালো লাগছে না। তুই রুমে যা, আমি ফোন নিয়ে আসছি। ওকে আম্মু। ম্যাম আমার রুমে এসে চারিদিকে ভালো করে দেখছে। কতটা দিন লুচ্চাটাকে এখানে পড়িয়েছি, খুব চেনা হয়ে গেছে রুমটাকে। গাথাটার সাথে সারা জীবন এখানেই কাটিয়ে দিতে চাই। দেখতে দেখতে টেবিলের উপর একটা ডায়েরি নজরে পড়লো। ডায়েরিটার কাছে যে হাতে নিয়ে খুলতেই একটা চিঠি পেল ম্যাম। ম্যাম তাড়াতাড়ি চিঠিটা খুললো। খুলে যা দেখলো, প্রিয় রাগিনী, জানি তুমি ভালো আছো, হয়তো ভালো থাকবে। জানো তোমাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই। হ্যাঁ, তবে অনেক ভেবে দেখলাম আছে তো, অনেক কিছু আছে তোমাকে দেওয়ার মতো। তোমাকে তো আমি খুশি, আনন্দ, একটা শান্ত জীবন, আরো অনেক কিছু দিতে পারি আমার ত্যাগের মাধ্যমে। কি বলতে চাইছি তুমি হয়তো বুঝেছো। জানো আমি তোমার কাছ থেকে কিছুই চাইনি, শুধু একটু ভালোবাসা ছাড়া। আমার 1 বছরের ভালোবাসা মাত্র 1 মাসে ভালোবাসার কাছে হার মেনে গেল। সত্যি ছেলেটা অনেক ভাগ্যবান যে তোমার মতো একটা মেয়েকে জীবনে পেয়েছে। তুমি ভালো থেকো, ভালো রেখো। তবে তোমাকে ভুলতে পারবো কিনা জানি না, চেষ্টা করবো ভোলার। তোমাকে আর জ্বালাতে আসবো না, আর পিছু নেব না, আর তোমাকে ডিস্টার্ব করবো না।
তবে তোমার হাতে থাপ্পড়গুলোকে অনেক মিস করবো গো। আর হ্যাঁ, যদি কখনো আমার কথা মনে পড়ে তাহলে ওই দূর আকাশের চাঁদটাকেও দেখো। জানি মনে পড়বে না, তবুও বললাম। আর লিখতে পারছি না, জানি না কেন, চোখ দুটো ঝাপসা হয়ে আসছে। নিজের খেয়াল রেখো। বিদায়, তোমার অপদার্থ প্রেমিক। ম্যামের চোখ দিয়ে অঝরে বৃষ্টি ঝরছে। সরি রে পাগল, তোকে ছাড়া যে থাকতে